হ্যাঁ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে মূলত আমি কয়েকটা বিষয় শেয়ার করতে যাবো, যে বিষয়গুলো আমরা যখন ইংলিশে কথা বলতে যাই, যখন আমরা ইংলিশে কোনো কনভারসেশন মেক করতে চাই, তো তখন আমাদের মাঝে সমস্যাগুলো তৈরি হয়। তো আমি সেইগুলো বিষয় নিয়ে একটু কথা বলবো আজকে। যে আমরা যখন ইংলিশে কারোর সঙ্গে কথা বলতে যাই বা চাই, তখন আমাদের যে সমস্যাটা হয় যে আমরা সেন্টেন্স মেক করতে পারি না। আমরা হয়তো অনেক ভোকাবুলারি জানি, বাট আমরা যখন কারোর সঙ্গে কথা বলতে যাই আমাদের তখন সেন্টেন্সটা মাথায় আসে না। তো আমাদের সমস্যাটা মূলত কোথায়, বা আমাদের যে সমস্যাটা হয়, আমরা এই সমস্যা থেকে কীভাবে মূলত মুক্তি পেতে পারি? তো আমার যে ওপিনিয়ন হচ্ছে, তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু মেক দি সেন্টেন্স ইন বাঙালি ইন আওয়ার মাইন্ড। সো ফার্স্ট অফ অল আমি যে কথাটা ইংলিশে বলবো, ওই কথাটাকে আমার বাংলা দিয়ে মাথায় সেট আপ করে নিতে হবে। আমি তো অটোমেটিক্যালি বাংলাটা বুঝতে পারবো যে আমি কোন সেন্টেন্সটা বলতে যাচ্ছি। তো আমাকে ওই বাংলা সেন্টেন্স থেকে আমাকে ইংলিশে অটোমেটিক্যালি ট্রান্সলেট করে নিতে হবে মাথাতে। আগে আপনার মাথায় ট্রান্সলেট করে নিতে হবে যে এইটা বাক্য, এই বাংলা বাক্যর ইংলিশটা এইটা হবে। দেন আপনাকে সেখান থেকে মুখে বলতে হবে। আপনি যে ইংলিশে কথাটা বলবেন সেটাকে আপনার কী করতে হবে, আগে বাংলায় কনভার্ট করতে হবে। আপনি এসে বাংলায় ভাববেন, বাংলায় ভাবার পর আপনি সেটা মাথা দিয়ে আপনি অটোমেটিক্যালি কী করবেন, ট্রান্সলেট করে নেবেন ইংলিশে। ট্রান্সলেট করে নেওয়ার পর আপনি যখন কারোর সাথে কথা বলবেন, তখন আপনি সে বাক্য ডেলিভারি দেবেন। এটা আমি এখনও ফলো করি, যে আমি যখন কারোর সাথে কথা বলতে চাই, বা আমি এই যে ভিডিওর মাঝে যখন ইংলিশ কিছু কথা বলি, তখন আমি ট্রাই করি যে আমি যে কথাটা বলতেছি এটার বাংলা কী, এটা বাংলাটা ভাবি আমি আগে। এটা বাংলা ভাবি, দেন আমি সেটার বাংলাটা ইংলিশটা ট্রান্সলেট করে দিই। তো আপনারা এটা চেষ্টা করতে পারেন, যে আপনারা যারা ইংলিশে সেন্টেন্স মেক করতে পারেন না, তো আপনারা প্রথমত যে কাজটা করবেন, যে আপনারা প্রথমত যে কাজটা হচ্ছে যে ওইটাকে আপনাদের আগে বাংলায় কনভার্ট করে নিতে হবে। আপনারা ওইটাকে আগে বাংলায় নেবেন, বাংলায় নেওয়ার পর ওইটা আপনি ইংলিশে কনভার্ট করে নেবেন। তাহলে যে বিষয়টা হবে, যে আপনারা তো বাংলা জানেন, এই বাংলা জানার কারণে দেখা যাচ্ছে যে আপনার কাছে ইংলিশ অনেকটা ইজি হয়ে যাবে। অ্যান্ড স্টিল নাও আই এম ফলোয়িং দিস মেথড, অ্যান্ড দ্যাটস আই এম ট্রাইং টু share my this kinds of that's idea I am following still now, and hopefully you will be able to speak in English, and you will be able to make lots of sentence by using these kinds of method. এবং আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই। আমি যখন ক্লাস 6-7 ছিলাম বা ক্লাস 9-10 ছিলাম, ওই সময় আমাদেরকে অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ করতে হতো, ইংলিশে প্যারাগ্রাফ মুখস্থ করতে হতো। তো আমি যে কাজটা করতাম, ওই প্যারাগ্রাফের নিচে বাংলার যে অনুবাদটা থাকতো, আমি অনুবাদটা আগে বাংলাটা কয়েকবার পড়ে নিতাম। যখন আমি বাংলাটা ভালো পড়ে নিতাম কয়েকবার, তখন আমার মাথাতে বাংলার যে ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার থাকতো, যে এই বিষয়ে কিছু কথা বলছে। তখন দেখা যেত যে ওই বাক্যগুলো, ইংলিশ সেন্টেন্সগুলো আমি মুখস্থ না করে, আমি যখন বাংলার যে কনসেপ্টটা আমার মাথায় ক্লিয়ার থাকবে, তখন কী হইতো, ওই বাংলার কনসেপ্টটা ক্লিয়ার থাকার কারণে আমার ইংলিশে যে মেমোরাইজিং যে বিষয়টা, আমি যখন ওই সেন্টেন্সগুলো মুখস্থ করতাম বা আমি যখন ওই প্যারাগ্রাফটা লিখতাম, তখন আমার ওই বাংলা সেন্টেন্সগুলো মাথা থাকার কারণে কী হতো, অটোমেটিক্যালি আমার কাছে ইংলিশটা ইজি হয়ে যেত। তো আমি এইটাই বলার চেষ্টা করলাম, যে আপনারা যখন কোনো একটা ইংলিশ সেন্টেন্স মেক করবেন, কারোর সঙ্গে কনভারসেশন করবেন, তো আপনি মূলত কোন সেন্টেন্সটা বলতে চাচ্ছেন তখন ইংলিশে, তো আপনি ওটাকে বাংলাতে বুঝতে পারবেন। তো আপনি তো বাংলাটা বুঝতে পারবেন যে আমার এইটা বাংলা হবে। তো আপনি আগে বাংলাটাকে ওই আপনার মেমোরিতে, আপনার মাথাতে অটোমেটিক্যালি ইংলিশে ট্রান্সলেট করবেন, আপনি ইংলিশে কনভার্ট করবেন, এবং তারপর আপনি সেটা ডেলিভারি দেবেন। অবশ্যই এটা কার্যকর পদ্ধতি হবে, বিকজ স্টিল নাও আই এম ফলোয়িং দিস মেথড, অ্যান্ড হোপফুলি আপনারা যদি এগুলো ব্যবহার করেন, আশা করি আপনারাও একটু ফল পাবেন। সো নো মোর নাও, আই উইল কাম ব্যাক উইথ এ নিউ ভিডিও, দেন স্টে ওয়ে অ্যান্ড স্টে উইথ হ্যাপিনেস। হ্যাভ এ গুড ডে।